আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ ক্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ করে এই বিষয়টার উপর উপকৃত হবে নবম শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছ এবং ব্যবসা শিক্ষা গ্রুপটা নিয়েছো, এবং সাথে সাথে যারা দশম শ্রেণীতে এবার নতুন ভর্তি হয়েছ, দশম শ্রেণীর নতুন ব্যবসা শিক্ষা পেয়েছো, অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষার্থী তারা যেহেতু হিসাব বিজ্ঞানটা একদম নতুন পেয়েছো তোমাদের জন্য, তাহলে এই দুই ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো হিসাব বিজ্ঞানের লেনদেন নামক একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারের মধ্যে একটা প্রশ্ন আছে যে উপরোক্ত ঘটনাগুলো লেনদেন কিনা তার সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো, সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো। এই যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমরা দেখো, প্রথমে বোর্ডের মধ্যে আমরা লিখে রেখেছি হিসাব সমীকরণটা কেমন? A ইকুয়াল টু L প্লাস ও ই। তাহলে এখানে ওইর এখানে আবার একটু বিস্তারিত আছে C প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি এই সমীকরণটা একটু ব্যাখ্যা করব। সমীকরণটা ব্যাখ্যা করার পর বাকি কাজটা করব। প্রিয় শিক্ষার্থী, শুরুতে দেখো এইচ ফর অ্যাসেট। এইচ ফর অ্যাসেট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। এল ইজ ফর লাইবিলিটিস। সো লাইবিলিটিস মানে হচ্ছে দায়। লাইবিলিটিস মানে হচ্ছে দায়। আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। এরপরে আরেকটা বিষয় আছে, দেখো এখানে লেখা আছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এই সি দিয়ে বোঝে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। এরপর আর দিয়ে বোঝে রেভিনিউ মানে হচ্ছে আয়। ই দিয়ে বোঝে এক্সপেন্স মানে হচ্ছে খরচ। এরপর ডি মানে হচ্ছে ড্রয়িং মানে হচ্ছে কি? উত্তোলন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সি এবং আর দুইটার পূর্বে কিন্তু প্লাস আছে। এই প্লাস দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যখন মূলধন বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যখন আয় বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যখন ই বৃদ্ধি পাবে, যেহেতু এটা মাইনাস আছে, ই বৃদ্ধি পাবে মানে হচ্ছে এক্সপেন্স বৃদ্ধি পাবে বা ব্যয় বৃদ্ধি পাবে, তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। একইভাবে যখন উত্তোলন বৃদ্ধি পাবে তখন হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এই যে ড্রয়িংসের আগে দেখা আছে মাইনাস আগে। সো এখানে উত্তোলন বৃদ্ধি পেলেই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো প্রিয় বন্ধুরা, আমার মোটামুটি আলোচনা শেষ। এখানে এল তো বললাম যে এল মানে হচ্ছে লাইবিলিটিস। ওকে, ফাইন। এবার আমরা প্রথমে একটা ঘটনা রেখেছি। এই ঘটনাটা একটু পড়ি। নগদ 5 লক্ষ টাকা দিয়ে কারবার আরম্ভ করা হলো। কারবার মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ নগদ 5 লক্ষ টাকা নিয়ে কারবার আরম্ভ করা হলো। যখন 5 লক্ষ টাকা প্রতিষ্ঠানে নিয়ে কারবার আরম্ভ করা হলো, তাহলে প্রতিষ্ঠানে কি এসেছে? প্রতিষ্ঠানে 5 লক্ষ টাকা নগদ এসেছে। সো নগদ টাকা প্রতিষ্ঠানে বেড়েছে মানে হচ্ছে সম্পদ বৃদ্ধি পেয়েছে। সো সেই ক্ষেত্রে সম্পদটা এটা বৃদ্ধি পাচ্ছে। এবং একইভাবে যেহেতু 5 লক্ষ টাকা নিয়ে কারবার আরম্ভ করছে, সো এই টাকাটা প্রতিষ্ঠান হচ্ছে মূলধন হিসেবে, তাহলে মূলধনে বৃদ্ধি পাচ্ছে, তার মানে সিও বৃদ্ধি পাচ্ছে। সো এক্ষেত্রে আমরা প্রথমে লেনদেন কিনার জায়গায় লিখবো লেনদেন। এরপর এখানে লিখবো সমীকরণ পদ্ধতিতে কারণ লিখবো কিভাবে? এই ক্ষেত্রে এ সমান এল প্লাস ও ই। সমীকরণের এ ও ই উপাদানের বৃদ্ধি ঘটেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ যে যেই উপাদানটা পরিবর্তন হবে এবং পরিবর্তনটা কি বৃদ্ধি না হ্রাস, এই বিষয়টা মেনশন করে দিলেই মোটামুটি আমরা সমীকরণ পদ্ধতিতে কারণটা ব্যাখ্যা করতে পারছি। ওকে, ফাইন। এবার যদি আমরা বলি আরেকটা ঘটনা বলি, আমি ঘটনাগুলো এখানে লিখতেছি সুবিধার জন্য। যেমন যদি বলি যে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ দেওয়া হলো। আমি একটু যেহেতু তাড়াহুড়ো করছি, সো লেখাগুলো একটু মানে হয়তো বুঝতে কষ্ট হয়ে যাবে। তারপরে যেহেতু আমি সাউন্ড দিচ্ছি, ভয়েস দিচ্ছি, সো আশা করছি সমস্যা হবে না। তাহলে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। যখন 10,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ দেওয়া মানে হচ্ছে জাস্ট বলেছি আপনার থেকে আমি 10,000 টাকা পণ্য কিনবো। যেহেতু শুধুমাত্র বলেছি কিনবো, যেহেতু এখনো কেনা হয়নি, সুতরাং আমার প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যেহেতু প্রতিষ্ঠানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, এটা কি হবে না? লেনদেন হবে না। তাহলে এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা লিখতে হবে লেনদেন নয়।
তাহলে 9 এক্ষেত্রে আমরা কি লিখব এক্ষেত্রে a সমান l প্লাস ওই সমীকরণের কোনো উপাদানের পরিবর্তন হয়নি, কোনো উপাদানের পরিবর্তন হয়নি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ। যদি লেনদেন না হয় তাহলে এক্ষেত্রে জাস্ট লিখে দিব এক্ষেত্রে a সমান l প্লাস ওই সমীকরণের কোনো উপাদানের পরিবর্তন হয়নি বা হ্রাসবৃদ্ধি ঘটেনি। ওকে ফাইন। এরপর যদি আমরা আরেকটা ঘটনা লিখি, সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে 20,000 টাকা নিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। ফলো করি, তাহলে 20,000 টাকা নিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। যখন আমরা 20,000 টাকা নিয়ে ব্যাংকে হিসাব খুলি তখন আমার দুইটা ঘটনা ঘটে। একটা ঘটনা হচ্ছে আমার নগদ টাকা হ্রাস পায়, নগদ টাকা কমে যায়। তাহলে নগদ টাকা যদি কমে যায়, নগদ টাকা যেহেতু সম্পদ, সো আমার এটা হ্রাস পাচ্ছে, এই উপাদানটা হ্রাস পাচ্ছে। একইভাবে আবার যখন আমি ব্যাংকের টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছি, সো ব্যাংকে আমার টাকা জমা হচ্ছে। তাহলে ব্যাংকে টাকা জমা হলে আমার আবার কি সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমার এই উপাদান বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে লেনদেন, এরপর হচ্ছে লেনদেন, তারপর হচ্ছে এক্ষেত্রে a সমান l প্লাস ওই সমীকরণের a উপাদান, শুধু একটাই যেহেতু পরিবর্তন হয়েছে, সো a উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। আজকের ছোটখাটো ক্লাস ছিল এটি। আমি চেষ্টা করেছি মূলত এই তিনটা ঘটনার মাধ্যমে লেনদেন কিনা তার সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করার জন্য। তো তোমাদের পরিচিত এরকম আরও ঘটনা যেগুলো জটিল, তুমি কনফিউশনে পড়ে যাচ্ছ, এরকম কোনো ঘটনা যদি তোমার কাছে পেয়ে থাকো, তোমার কাছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবা। আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখা যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।